আচ্ছা ভাই, এটা কোন ধরনের শুটিং আমি তো সেটাই বুঝতে পারতেছি না। মানে ছোটবেলায় টিভিতে দেখতাম যে কলার ডোঙ্গার করে ভাষায় দিচ্ছে মানুষকে, এখন দেখছি সত্যিকারের বাস্তবে এগুলা পরিণত হচ্ছে। বলছি ভাই, এটা কলিযুগ থেকে কি মানে সোশ্যাল মিডিয়ার দিন দেখে তোমরা যা ইচ্ছা তাই দেখাই দিচ্ছ? বলছি একজন বউ মানুষকে কলার উপরে, মানে কলার যে ডোমগুলো থাকে, কলার ডোমের উপরে ভাড়া বেঁধে মানে ভাষায় দেওয়া হচ্ছে। তাহলে ভাই তোমরা চিন্তা করো, মানুষ ভিউজের লোভে কি কি না করতে পারে এখন ভাই সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র পয়সা, পয়সার গল্প, বুঝতে পারছো? বলছি এই সমস্ত জিনিস না করে ভাই আমার মনে হয় যে ভালো ভালো রিলস ভিডিও বানালে এই টিয়াবতির ফ্যান ফলোয়ার প্রচুর পরিমাণে। তারপরে তোকে এই সমস্ত ভিডিও করে একটাও যদি এদিক থেকে অধিক হয়ে যায়, কি হবে চিন্তা করতে পারছো? একদম ভাইসে চলে যাবা। মানে ভাই বুকের মধ্যে কতটা জোর আর মনে কতটা সাহস থাকলে এই সমস্ত ভিডিও মানুষ করতে পারে? একজন বউ মানুষ এই যে কলার ডোঙ্গার উপরে ভেসে চলে যাচ্ছে নদীর মাঝখানে, তাহলে ভাই চিন্তা করো যে মানুষ সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণে পাগল শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আমার মনে হয় যে এই মেয়েটার প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার আছে, সামান্য একটু রিলস ভিডিও করলে আমার মনে হয় দিন চলে যাবে। কিন্তু না, এরা বেটার থেকে বেটার করার চেষ্টা করছে নিজের জীবনকে ডেভেলপ করার জন্য। কেউ যদি ভেবে থাকো যে সোশ্যাল মিডিয়া থেকে 1 টাকা ইনকাম নাই, বলছি ভাই তাহলে এদের ভিডিও দেখো, বিশ্বাস করো ইনকাম ইনকাম কাকে বলে এদের ভিডিও না দেখলে টের পাওয়া না। বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাইছে, তাও যদি ভাবো যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবো না, তাহলে ভাবছি বিশ্বাস করো মানে নিজের জীবন নিজে নষ্ট করছে। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিন, কাজ করে 500 বাবা, আর সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বিশ্বাস করো যদি চলে যায়, এত টাকা ঢুকবে জীবনে ভাবতে পারো না। এখনই বলছি ভিডিও করো। দেখো ভাই, জীবনে কোনোদিনও খারাপ সাজেশন কাউকে দিব না। কথাটা ঠিক বললাম কিনা এখন কমেন্টে তোমরাই বলো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর প্রীতিরনের রোজ ভিডিও চলে আসছে, যাও যাই নষ্ট চ্যানেল 750 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসো, ভিডিওটা দেখে আসো, কমেন্ট করে আসো যে কেমন লাগলো।